বিল্টুর মা মারা যাবার পর থেকে সে তার সৎ মায়ের কাছে থেকে মানুষ হয়, তাই তাকে বাড়িতে সমস্ত কাজকর্ম করতে হয়। কাজ না করতে পারলে তাকে না খেয়ে থাকতে হয়। টোনা নিজের ছেলে বিল্টু, তাই টোনা তাকে অনেক ভালোবাসে। টোনার আর একটি মেয়েও আছে, তাকেও সে ভালোবাসে। টোনা বাজার থেকে কোনো কিছু খাবার দাবার আনলে তাদেরকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে খাওয়ায়। একদিন টোনা বাজার থেকে কিছু মিষ্টি কিনে আনে, এনে তাদের বাচ্চাদেরকে বলে, তোরা ওই বাগানের কাছে চো, তোদের জন্য খাবার এনেছি। তখন টোনা তার ছেলে মেয়েদেরকে নিয়ে বাগানের কাছে গিয়ে তাদেরকে মিষ্টি খাওয়ায়। হঠাৎ সেখানে বিল্টুর সৎ মা চলে আসে, এসে বিল্টুর কাছ থেকে মিষ্টিগুলি কেড়ে নেয় আর তাকে মারতে লাগে আর বলে, ছোটবেলায় তোর মাকে মেরেছিস, তোর মিষ্টি খাবার স্বাদ তো কম নয়। তারপর টোনার সাথে ঝগড়া লেগে যায়। এদিকে বিল্টু কাঁদতে কাঁদতে একটি বনের মধ্যে চলে আসে, এসে বলে, মা তুমি কোথায়? তুমি কেন আমাকে ছেড়ে চলে গিয়েছো? আমাকে নিয়ে যাও তোমার কাছে, আমি আর সৎ মায়ের অত্যাচার সহ্য করতে পারছি না। সেই কান্না শুনে সেখানে একটি ভালো ডাইনি আসে, এসে তাকে বলে, কি হয়েছে তো, তুই কাঁদছিস কেন? তখন বিল্টু তাকে সব বলে। সব শুনে ডাইনিটি বলে, চুপ, তুই আমার সাথে আমার ছেলে হয়ে থাকবি। এই বলে ডাইনিটি বিল্টুকে নিয়ে যায় তার বাড়িতে।